পরীক্ষায় ভয়াবহ দুর্নীতি এবং স্নাতকে ভর্তির নির্দেশিকা প্রকাশে সরকারি টালবাহানার বিরুদ্ধে এআইডিএসও বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার সল্টলেক করুণাময়ী চত্বর। বৃহস্পতিবার করুণাময়ী মোড় থেকে মিছিল করে বিকাশ ভবনের দিকে যাওয়ার সময় পুলিশ মিছিল আটকাতেই শুরু হয় ব্যাপক ধস্তাধস্তি। এরপরেই পুলিশ জোর করে আন্দোলনকারীদের প্রিজন ভ্যানে তোলে। আন্দোলনকারীদের আটক করে নিয়ে যায় বিধাননগর পুলিশ। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকা জুড়ে। রায়গঞ্জের ভিটি কাঠিয়ারের বাঙ্গার মোড়ে পথ দুর্ঘটনায় গত 24 ঘন্টায় আরো একজনের মৃত্যু হলো। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5 জন। শেষ পাওয়া খবর অনুসারে জানা গিয়েছে বুধবার সন্ধ্যায় আহত 5 জনের মধ্যে প্রশান্ত সরকারের মৃত্যু হয়েছে। বর্তমানে আহত 4 জনের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয়েছে শিলিগুড়িতে। বর্ষার মৌসুম শুরু হতেই ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে মালদা জেলা জুড়ে। ডেঙ্গু প্রতিরোধ করতে ইতিমধ্যে মালদা জেলা স্বাস্থ্য দপ্তর এবং জেলা প্রশাসন উদ্যোগ গ্রহণ করেছে। ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকায় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বাড়ানো হয়েছে ডেঙ্গু টেস্টও। এই সমস্ত এলাকাগুলিতে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ডোর টু ডোর ক্যাম্পেইনিং থেকে শুরু করে বিভিন্নভাবে মানুষকে সচেতন করার চেষ্টা চালাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। প্রতিটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ডেঙ্গু ম্যালেরিয়া পরীক্ষা করা হচ্ছে। নার্স এবং স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। কোচবিহারে ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত বিজেপি কর্মীদের সাথে দেখা করতে কোচবিহারের উত্তর বিধানসভা সহ ঢাংডিঙ্গুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানের সাথে দেখা করলেন প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। সাথে বিধায়ক সহ অন্যান্য কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। ঘর মুছতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক গৃহবধূর। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার বাজেবিন্দুল এলাকায়। মৃতের নাম প্রমীলা বর্মন। এই ঘটনায় আহত হয়েছেন তার শাশুড়িও। জানা গিয়েছে এদিন ঘর মোছার সময় বৈদ্যুতিক স্ট্যান্ড ফাঁকা শরীরে পড়ে যায় এবং ঘটে এই ঘটনা। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। H9N2 ভাইরাস ধরা পড়ল মালদা জেলার কালিয়াচকের বাসিন্দা এক শিশুর শরীরে। জানা গিয়েছে মালদার কালিয়াচক 1 নম্বর ব্লকের আলিপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের শেরশাহী মিস্ত্রিটোলার বাসিন্দা 4 বছর বয়সী ওই শিশু জ্বর এবং পেটে ব্যথা নিয়ে গত 26 জানুয়ারি মালদা মেডিকেল কলেজে ভর্তি হয়। সেখানে মাসাধিককাল চিকিৎসা চলার পর মার্চ মাসে তাকে কলকাতার নীলরতন মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানে ওই শিশুর শরীরে কোনো ভাইরাস ধরা না পড়ায় পুনেতে স্যাম্পল পাঠানো হয়। সেখানে তার রক্তে H9N2 ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। শিক্ষাঙ্গনে ঝরল রক্ত। স্কুলের ম্যানেজিং কমিটির সম্পাদক সহ সদস্যদের লোহার রড এবং ধারালো অস্ত্র দিয়ে মারধরের অভিযোগ প্রধান শিক্ষক সহ 2 অশিক্ষক কর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনায় উত্তেজনা মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক এলাকার তালবাংরোয়া হাই মাদ্রাসাতে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানা এবং ভালুকা ফাঁড়ির পুলিশ বাহিনী। প্রধান শিক্ষক খায়রুল আলম গোলাম রাব্বানি নামের অশিক্ষক কর্মীকে আটক করেছে পুলিশ। মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে বিক্ষোভ দেখালো চাকরি প্রার্থীরা। 2009 সালের জেলায় প্রায় 300 জনকে 2 মাসের মধ্যে চাকরিদানের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অথচ 1.5 মাস কেটে গেলেও এখনো পর্যন্ত প্রাথমিক শিক্ষা সংসদের তরফ থেকে কোনো উত্তর মেলেনি। এ কারণে এদিন প্রাথমিক শিক্ষা সংসদের সামনে বিক্ষোভ দেখায় চাকরি প্রার্থীরা। অবিলম্বে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন চাকরি প্রার্থীরা। বর্ষাকালেই দেখা দেয় ডেঙ্গুর প্রকোপ, আর এই নিয়ে আগে থেকে সতর্ক স্বাস্থ্য দপ্তর। বৃহস্পতিবার গাজলবাগের করকোচ অঞ্চলের আহরা, কাঞ্চননগর, গৌরাঙ্গপুর সহ বিভিন্ন গ্রামে মানুষদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করেন স্বাস্থ্যকর্মীরা। পাশাপাশি ডেঙ্গু এবং ম্যালেরিয়া রোধে কীটনাশক স্প্রে করেন তারা। বাড়ির আনাচে কানাচে যাতে জল না জমে সে ব্যাপারে সতর্ক করা হয় বাসিন্দাদের। ডুয়ার্সের চা বাগানে খাঁচা বন্দী হলো একটি চিতাবাঘ। বৃহস্পতিবার ডুয়ার্সের লক্ষ্মীপাড়া চা বাগানে বন দফতরের পাতা খাঁচায় বন্দী হয় চিতাবাঘটি। বেশ কিছুদিন আগে চা বাগানে চিতাবাঘ ঘুরে বেড়াতে দেখে আতঙ্ক ছড়িয়েছিল এলাকায়। এমনকি লক্ষ্মীপাড়া চা বাগানে চিতাবাঘের হামলায় জখম হয়েছিল চা শ্রমিকও। এরপর বাগান কর্তৃপক্ষের তরফে বন দফতরের কাছে খাঁচা পাতার জন্য আবেদন জানানো হয়। প্রায় মাসখানেক আগে লক্ষ্মীপাড়া চা বাগানে BB6 এক্সটেনশনে খাঁচা পাতে বন দফতর শারীরিক পরীক্ষার পর সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। দাঁড়িয়ে থাকা লরির পেছনে মোটরসাইকেলের ধাক্কায় জখম হলো 2 মোটরবাইক আরোহী। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ইটাহারের 34 নম্বর জাতীয় সড়কের ওপর। ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মীরা এরপর তাদের উদ্ধার করে ইটাহার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আনে। পরবর্তীতে অবশ্য তাদের রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ভোট পরবর্তী হিংসায় বিজেপি বনাম তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুপক্ষের জখম হলো বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে ইটাহার থানার 12 নম্বর 6 ঘরা অঞ্চলে। এলাকার কোচপাড়া গ্রামের বাসিন্দা সুদাম মহলদার সহ পরিবারের 3 মহিলাকে মারধর করে এলাকার তৃণমূল কর্মী শাকরাতু মহলদার। যদিও ইটাহার ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মোজাফফর হোসেন জানিয়েছেন এটা কোনো রাজনৈতিক ঘটনা নয়, পারিবারিক বিবাদ। পুরসভার পক্ষ থেকে একাধিকবার অভিযান চালিয়েও তেমন কিছু কাজ হয়নি। সে কারণে জলপাইগুড়ি শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে ফুটপাত দখল মুক্ত করতে ময়দানে নামলো পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার শহরের থানা মোড় থেকে শুরু করে দিনবাজার হয়ে রায়কতপাড়া মোড় পর্যন্ত চালানো হয় এই অভিযান। অভিযানের নেতৃত্বে ছিলেন ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরী।
অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল গাজল থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে গাজলের শাহজাদপুর অঞ্চলের পূর্ব রানীপুর মাঠে। স্থানীয় লোকজন মৃতদেহ দেখতে পেয়ে গাজল থানার পুলিশকে খবর দেয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। মেডিকেলে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে সরব হয়েছে নিট পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের একাংশ। এবারে এই আন্দোলনে সামিল হলো কালিয়াগঞ্জ যুব কংগ্রেস ও ছাত্র পরিষদ নেতৃত্ব। বৃহস্পতিবার বিকেলে শহরের বিভিন্ন স্থানে মিছিল এবং প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন দলীয় কর্মী সমর্থকেরা। লুডু খেলার নাম করে ডেকে নিয়ে গিয়ে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুর জেলার হিলিতে। নক্কারজনক এই ঘটনায় 2 যুবককে গ্রেফতার করেছে হিলি থানার পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ধৃতদের তোলা হয় বালুরঘাট জেলা আদালতে।